Uh, so in our last class, we were discussing about tenses and the various forms of action of tenses. সো আমরা আগের দিন যেইখানে শেষ করেছিলাম যে ভার্বের বা অ্যাকশনের যে ৩ টে প্রকার আছে V1, V2, V3 সেটা কতটা ইম্পর্টেন্ট টেন্সেস এর ক্ষেত্রে। বিকজ আমরা যখন একটা সময়ের কথা বলছি আরকি, তখন শুধুমাত্র সময়টা দেখলে চলবে না। সেটার একটা ভার্বে কি পরিস্থিতি ছিল, স্টেটটা কি ছিল, সেটাকেও কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। সেইটার উপরে ভিত্তিতেই আমরা কিন্তু ভার্বের ৩ টে যে ফর্ম আগের দিন দেখলাম যে V1, V2, V3 হয়। যেটার V1 টা হচ্ছে দ্য ফার্স্ট ফর্ম অফ ভার্ব, মানে V ইনফিনিটিভ বা প্রেজেন্ট ফর্ম যেটা V1। আর তারপরে ছিল V2 যেটা হচ্ছে যে ভার্বের পাস্ট ফর্ম যেটা। আর তারপরে ছিল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তো এই যে পাস্ট যেই ফর্মটা V2 আর পাস্ট পার্টিসিপল যেই ফর্মটা V3, অনেক সময় কি হয় আমাদের এটা নিয়ে একটা কনফিউশন হয়ে যায়। আমরা যখন কথা বলি বা গ্রামারে এইখানে আমরা দেখেছি যে আমাদের কথা বলার সময় বা লেখার সময় অনেক সময় একটু কনফিউশন হয় আরকি V2, V3, বিকজ বেশিরভাগ ক্ষেত্রেও যদিও V2 আর V3 সেম থাকে, কিন্তু কোনো সময় কিছু এক্সেপশনাল কেসে কিন্তু V2 আর V3 আলাদা হয়ে যায়। তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেননা V3 র মেইন ইউসেজটা হয় বা অনলি ইউসেজটা যেটা হয় সেটা হচ্ছে টেন্সের পারফেক্ট যে ক্যাটেগরি সেখানে। মানে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট এ কথা বলছি কিংবা পাস্ট পারফেক্ট এ কথা বলছি অথবা ফিউচার পারফেক্ট এ কথা বলছি, এই ৩ টের ক্ষেত্রেই কিন্তু আমার তখন V3 র ইউজ হচ্ছে। সেখানে কিন্তু আমি V2 টা ইউজ করব না। এবার যেহেতু V2, V3 অনেক ক্ষেত্রেই এক, যেটা আমি বললাম, তো কখনো অসুবিধা হয় না। কিন্তু যেইসব ক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে আমি যদি V2 দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা আ এরর হয়ে যাবে, সেটা ভুল হয়ে যাবে। তো আমরা এখানে দেখব যে ভেরিয়াস ফর্মস অফ ভার্ব যেগুলো আছে, ম্যাক্সিমাম যেই ভার্ব গুলোর আমরা কমন পাই V2, V3, সেগুলোর কিছু এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। আর তারপরে যে এক্সেপশন গুলো সেগুলো আমরা এরপর ডিসকাস করব। সো প্রথমেই আজকে আমরা দেখি এক্সাম্পলস কিছু ভার্বের ৩ টে ফর্মের। প্রথমে আছে অ্যারাইভ। এটা V1, মানে প্রথম প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব যেখানে সেটা আছে। তো আমরা যখন সিম্পল মানে প্রেজেন্ট সিম্পল এ কথা বলবো, তখন আমরা V1 এর ইউজ করব। এরপরে আমরা পাবো V2 অফ অ্যারাইভ, সেটা হচ্ছে অ্যারাইভড। ওকে, তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ইডি যোগ করেছি উইথ দ্য বেসিক ভার্ব। আমি বলেছিলাম যে এটা V1 টা হচ্ছে ভার্বের বেসিক ফর্ম বা আনঅ্যাডাল্টারেটেড ফর্ম। এর যখন পাস্ট টেন্স হয় তখন এর সাথে একটা ইডি যোগ হয়ে যায় ইন মোস্ট কেসেস, বা ডি অ্যাড হয়ে যায়। তো এখানে অ্যারাইভটা অ্যারাইভড হয়ে গেছে। আবার V3 তেও এখানে অ্যারাইভডই রয়েছে। অলরাইট? তো আমি যদি বলি যে দ্য পার্সেল অ্যারাইভড ইয়েস্টারডে, তাহলে আমরা এটা বুঝবো যে পার্সেলটা কালকে এসেছে, ওকে, বা এসেছিল। কিন্তু আমি যদি বলি দ্য পার্সেল হ্যাজ অ্যারাইভড অথবা দ্য পার্সেল হ্যাড অ্যারাইভড, তাহলে কিন্তু ব্যাপারটা আমি একটু অন্যভাবে বলছি। যখন আমি বলছি যে দ্য পার্সেল অ্যারাইভড ইয়েস্টারডে, তার মানে আমি শুধু সিম্পল পাস্ট নিয়েই কিন্তু আলোচনা করছি। কিন্তু যেই মুহূর্তে আমি হ্যাজ অ্যারাইভড অথবা হ্যাড অ্যারাইভড বললাম, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে হ্যাজ বললে প্রেজেন্ট পারফেক্টে চলে গেল। আবার যদি আমি হ্যাড অ্যারাইভড বলি তাহলে কিন্তু ওটা পাস্ট পারফেক্টে হয়ে গেল। তো এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। কেননা পাস্ট আর পাস্ট পারফেক্ট তো এক নয়। আবার প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট এই দুটো এক না, দুটো আলাদা। সেই নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। আপাতত আমরা আ এই ইউসেজ গুলো কোথায় আমাদের ভুল হতে পারে সেই জায়গাগুলো আমরা একটু দেখে নেব। তো এই যেমন অ্যারাইভ ছিল V2, V3 সেম, সেরকম আরো কিছু এক্সাম্পলস আছে। অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য ভার্বস হ্যাভ देयर V2 and V3 সেম। অলরাইট? সো এখানে যেমন আমি নেক্সট ভার্বটা পাচ্ছি ট্রাই। এর V2 ফর্মটা হচ্ছে ট্রাইড। ওকে? সো এখানে y টা
জায়গায় আমি পাস্টে যখন একে কনভার্ট করেছি তখন এটা আইইডি হয়ে গেছে, আর V3টাও হচ্ছে ট্রাইড। অলরাইট, সো ইট ইজ দ্য সেম। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ওয়ার্ডটা পাচ্ছি স্পেন্ড। অলরাইট, এর পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ট, এবং পাস্ট মানে V2 হচ্ছে স্পেন্ট, এবং সিমিলারলি V3টাও হচ্ছে স্পেন্ট। সিমিলারলি আমরা পেয়ে যাচ্ছি বিল্ড, যেটা V1 তার থেকে V2 বিল্ড, আবার V3টাও তার বিল্ড। তো মোস্ট অফ দ্য ওয়ার্ডস এরকম ভাবেই থাকে, বাট অ্যাজ আই সেড কিছু খুব রেলেভেন্ট এক্সেপশনস আছে উইচ উই হ্যাভ টু রিমেম্বার। প্রথমেই যেটা আমরা পাবো সেটা হচ্ছে বিকাম। অলরাইট, সো দ্য V1 ইজ বিকাম, এর V2টা হচ্ছে বিকেম। অলরাইট, আবার এর V3টা আবার হচ্ছে বিকাম। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি হাউ ইজ ইট ডিফারেন্ট। এই যে আমি V1 এ পাচ্ছি বিকাম, আবার V3তেও বিকাম পাচ্ছি, এই দুটো কিন্তু এক না। যখন আমার দুটো ওয়ার্ড একই, V1 যা V3 তাই, কিন্তু আমি যখন ইউজেজ দেখবো টেন্সের ক্ষেত্রে তখন দেখবো যে এটা রিমার্কেবলি এদের আলাদা আলাদা রোলস টু প্লে আছে ইন দ্য ডিফারেন্ট টেন্সেস ক্যাটাগরি। তো আমি যদি বলি আই বিকাম ইমপেশেন্ট অফেন, ঠিক আছে, আমি যদি বলি আই বিকাম ইমপেশেন্ট কোয়াইট অফেন, তাহলে আমি এটা প্রেজেন্ট টেন্সে কথা বলছি, মানে আমি প্রায়শই বিচলিত হয়ে পড়ি, ইমপেশেন্ট হয়ে পড়ি। তো এটা প্রেজেন্ট টেন্সে আমি কথাটা বললাম। এবার আমি যদি V2 তে বলি তাহলে কিরকম ভাবে বলবো, আই বিকেম ইয়েস্টারডে ডিউ টু সামথিং, ডিউ টু মেবি এনিথিং, সো আই বিকেম ইমপেশেন্ট ইয়েস্টারডে। তো গতকাল আমি কোনো কারণে ইমপেশেন্ট হয়ে পড়েছিলাম। সো দিস ইজ দ্য সিম্পল পাস্ট। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আমি যে পাস্টের কথাটা বললাম, কখন থেকে কখন ইমপেশেন্ট হয়েছিলাম এরকম কোনো কথা বললাম না, অথবা বললাম না যে আমি ইমপেশেন্ট আমি হয়েছিলাম এবং তারপরে অনেকক্ষণ ইমপেশেন্ট হয়ে রইলাম, এবং তারপরে যেই সময়ের কথা বললাম তখনও ইমপেশেন্ট হয়ে রয়েছি। এরকম কোনো শেষ, শুরু বা চলেছে ইমপেশেন্ট হওয়াটা, এরকম কিন্তু আমি কোনো জায়গাতেই বলছি না। আমি শুধু বলছি যে গতকাল কোনো একটা সময়, ইট কুড বি টাইম, মানে ইয়েস্টারডে মানে একটা পুরো ডিউরেশন যদি আমি কনসিডার করি, তাহলে যে কোনো পার্ট অফ ইয়েস্টারডেতে আমি এটা বলতে পারি আর কি, যে আই বিকেম ইমপেশেন্ট ইয়েস্টারডে। কিন্তু আমি যদি বলি যে বিকাম অ্যাজ V3, তাহলে সেটা আমি প্রেজেন্টে আর পাস্টে কিরকম ভাবে ইউজ করব। আমি যদি প্রেজেন্ট ফর্মে বলি, প্রেজেন্ট পারফেক্টে বলি বিকামের ইউসেজটা, তাহলে এরকম হতে পারে যে দ্য ক্রাউড হ্যাভ বিকাম ইমপেশেন্ট, অথবা দি অডিয়েন্স হ্যাভ বিকাম ইমপেশেন্ট। তার মানে কি অডিয়েন্স ইমপেশেন্ট হয়ে পড়েছে, মানে এটা একটা কাজ করেছে এবং কাজটা কমপ্লিট, মানে ইমপেশেন্ট হওয়ার কাজটা ইজ কমপ্লিট। অথবা হি হ্যাড বিকাম ইমপেশেন্ট ইয়েস্টারডে, তার মানে সে ইমপেশেন্ট হয়ে পড়েছিল। এবার বিকেম ইমপেশেন্ট আর হ্যাড বিকাম ইমপেশেন্ট এর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এটা আরো ভালো আমরা বুঝবো যখন আমরা পাস্ট পারফেক্ট এবং সিম্পল পাস্ট নিয়ে আলোচনা করব, কিন্তু there is a big difference which I wanted to tell you. ওকে, তো যেরকম আমরা এবার দেখলাম যে বিকাম, বিকেম, আগে আবার বিকাম, এরকম তিনটে ফর্ম পেলাম। এরকম আরো কিছু খুব রেলেভেন্ট ওয়ার্ড আছে, যেমন এখানে আমরা দেখছি বিগিন, V1। ওকে, বিগিন, V2টা হচ্ছে বিজ্ঞান, কিন্তু V3টা হচ্ছে বিগান। ওকে, V3টা কিন্তু হচ্ছে বিগান। তো আমি যখন বিগান বলবো আমাকে কিন্তু হয় হ্যাজ বিগান অথবা হ্যাড বিগান, এরকম কিছু না কিছু একটা বলতে হবে তার সাথে। আমি কখনোই যখন আমি বিগান বলবো তখন সেটা কখনোই কিন্তু আমি সিম্পল পাস্টে ইউজ করতে পারবো না, এবং যখন সিম্পল পাস্টে ইউজ করতে পারবো না মানে আমাকে পারফেক্টে ইউজ করতে হবে, পাস্ট পারফেক্ট, বা চাইলে আমি প্রেজেন্ট পারফেক্টেও ইউজ করতে পারি। এসেনশিয়ালি কিন্তু ওইখানে পারফেক্টের একটা এলিমেন্ট থাকবে। তো আমি আমার আগের ক্লাসে যেটা আপনাদের সাথে ডিসকাস করছিলাম, যে এই প্রত্যেকটা ক্যাটাগরি অফ টেন্সেস এর একটা ফিক্সড ফর্মুলা থাকে, তো সেইটাকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা যদিও এটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল পাস্ট প্রেজেন্ট ফিউচারে তো আলোচনা করবই, কিন্তু জাস্ট অ্যাজ আ হিন্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে
এই তিনটে এলিমেন্ট যেটা আমি লিখছি, এই তিনটে এলিমেন্ট যখনই আপনাদের চোখে পড়বে তখনই মনে রাখবেন যে এটা ডেফিনেটলি পারফেক্ট ফর্ম অফ দ্য ভার্বের কথা বলছে। অলরাইট, সো ইট কুড বি present perfect, or it could be past perfect, or it could be future perfect, but essentially এটা অ্যাকশনটা এটার পারফেক্ট ফর্মে আছে, মানে স্টেট অফ দ্য ভার্ব ইজ পারফেক্ট ইন these cases. So we are going to make use of either has or have or had. If we speak about the past and present only, আমরা যদি শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে আলোচনা করি, তাহলে অবশ্যই এই তিনটের মধ্যে একটা ইউজ হবে। যদি প্রেজেন্টে কথা বলি তাহলে হয় ইউজ করব হ্যাজ অথবা ইউজ করব হ্যাভ। এটা ডিপেন্ড করে যে আমরা কোন পার্সনের কথা বলছি। যখন আমি থার্ড পার্সন সম্বন্ধে কিছু বলছি বা থার্ড পার্সন কি অ্যাকশন পারফর্ম করেছে সেটা বলছি, তখন সেটা ইউজ করবে হ্যাজ ফর্ম অফ দ্য ভার্বকে। আর যখন আমি বলবো সেকেন্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন প্লুরাল নাম্বারের কথা, তখন কিন্তু আমাকে ইউজ করতে হবে হ্যাভ। সো দিস is used in the present perfect, and had is used exclusively for speaking about past perfect tense. Okay, তো যেটা আমি বলছিলাম যে যখন আমি তাহলে সাপোজ এই ওয়ার্ডটা ইউজ করছি বিগান, যেহেতু এটা V3 তে আছে বিগানটা, তাই আমি যখনই এটা ইউজ করব পারফেক্ট টেন্সে আছে মানেই আমাকে কিন্তু তখন তার আগে হয় হ্যাভ বিগান বলতে হবে, অথবা হ্যাভ বিগান বলতে হবে, অথবা হ্যাড বিগান বলতে হবে। এটাকে কিন্তু কখনোই আমি এই তিনটের ইউজের ছাড়া ইউজ করতে পারবো না, যেমনটা কিনা আমি বিজ্ঞানের ক্ষেত্রে করতে পারি। যেহেতু V2টা শুধুমাত্র সিম্পল পাস্টের কথা বলে, এর সাথে এই ধরনের কোনো অ্যাসোসিয়েটেড কোনো ভার্বের বা অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন পড়ে না। ওকে, সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন V2 অ্যান্ড V3। আমরা আরো কিছু এক্সাম্পলস দেখে নিই। V1 blow, V2 blew, কিন্তু V3 হচ্ছে blown. See how different these things are. Alright, আচ্ছা, তারপরে নেক্সট ওয়ার্ডটা হচ্ছে choose, তার V2টা হচ্ছে chose, আর তার V3টা হচ্ছে chosen। তো আমি যদি বলি I chose something yesterday, কিন্তু আমি বলতে পারি I have chosen this। যেই বলবো chosen তার সাথে আমাকে হয় have বলতে হবে অথবা বলতে হবে had chosen, মানে either of the two, past প্রেজেন্ট, সেটা অনুযায়ী আমাকে এই যে কোনো একটা ইউজ করতে হবে এটার সাথে, V3টার সাথে। সিমিলারলি যেমন বিকাম বিকেম, বিকাম পেয়েছিলাম, সেরকম কাম কেম আবার কাম। আচ্ছা, ডু ডিড ডান। অলরাইট, ওকে, some more examples. Draw, drew, drawn। অলরাইট, আবার ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। সেরকমই ইট, এট, ইটেন। আমি গতকাল সাপোজ আমি বললাম যে আমি কালকে কিছু একটা খেয়েছিলাম, তো আমি বলতে পারি I ate an apple yesterday, alright, or I ate a biscuit yesterday। তো আমি জাস্ট খেয়েছিলাম, জাস্ট আমি ওইটা বলছি। কিন্তু আমি যদি বলতে চাই যে আমি খেয়ে ফেলেছি বা আমার খাওয়াটা হয়ে গেছে, প্রেজেন্টে বললে আমি কিরকম বলবো? I have eaten this, alright। আর যদি পাস্টে বলতে চাই তাহলে আমাকে বলতে হবে I had eaten that। ওকে, আমি কোনো কিছু একটা আমার খাওয়া হয়ে গেছিল। তো খেয়েছিলাম আর খাওয়া হয়ে গেছিল, এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। দ্যাট ইজ প্রিসাইসলি দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট। মানে সিম্পল এবং পারফেক্ট এর মধ্যে এটাই হচ্ছে সবথেকে বড় ডিফারেন্স। যে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে সেটার একমাত্র ইন্ডিকেশন কিন্তু দেবে পারফেক্ট টেন্স। নেক্সট, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, forget, forgot, forgotten। ওকে, আচ্ছা, give, gave, given, grow, grew, grown, এরকম আরো কিছু আছে, ring, rang, rung। ওকে, আচ্ছা, so these are the different examples।
যেমন এখানে আরো আপনারা কিছু এক্সাম্পলস পাবেন, যেমন স্পিক, স্পোক, স্পোকেন। Okay, so he spoke yesterday or he spoke about certain things yesterday. তো গতকাল উনি কোনো কিছু জিনিসের সম্বন্ধে কিছু বলেছিলেন, কিন্তু বলা শুরু করেছিলেন, এতক্ষণ অবধি বলেছিলেন অথবা বলে চলেছিলেন এরকমটা বলছি না। আমি শুধু যদি বলি যে উনি জাস্ট কিছু একটা বলেছিলেন, তাহলে আমি সিম্পলি সেটার জন্য ইউজ করব V2, যে he spoke about the issue yesterday. অলরাইট? আচ্ছা, কিন্তু আমি যদি বলি যে he has spoken about this, তো উনি এই বিষয়ে কথা বলেছেন। তো আমি যদি বলি যে উনি কোনো একটা বিষয়ে কথা বলেছেন, তাহলে আমি বলবো প্রেজেন্টে বলতে চাইলে, কেননা পারফেক্ট তো আমি প্রেজেন্টে পাস্টে দুটোতেই ইউজ করতে পারি। তো প্রেজেন্ট পারফেক্টে বললে হি হ্যাজ স্পোকেন অ্যাবাউট দিস থিং অর সামথিং। আর যদি বলি যে পাস্টে, তাহলে বলতে পারি হি হ্যাড স্পোকেন অ্যাবাউট দিস। ওকে, তার মানে উনি এই বিষয়ে কথা বলেছেন বা ওনার বলা হয়ে গেছে। অলরাইট? তো এই যে বলার কাজটা কমপ্লিট হয়ে গেছে, সেইটাকে খুব ভালোভাবে বোঝানোর জন্য আমাকে হ্যাজ, হ্যাভ, হ্যাড কোনো একটা ইউজ করতে হবে এবং অবশ্যই তার সাথে V3 ফর্ম অফ দ্য ভার্বকে ইউজ করতে হবে। তো এরকম আমরা আরো কিছু এক্সাম্পলস এখানে পেয়ে যাব। আর তার মধ্যে থেকে একটা সাপোজ আমি পেলাম উইথড্র। ওকে, আর আরেকটা তার V2 ফর্মটা হচ্ছে উইথড্রিউ, আর কিন্তু তার V3 ফর্মটা আবার হচ্ছে উইথড্রন। তো আমরা এই 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 ওয়ার্ডটা আমরা ইউজ করি সাপোজ আমরা একটা কোনো ডকুমেন্ট কিছু উইথড্র করছি সেরকম ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি যে হি উইথড্রিউ সামথিং। ওকে, এনিথিং। সো চেক হতে পারে বা অন্য কোনো একটা ডকুমেন্ট হতে পারে, তো সেটা জাস্ট পাস। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ উইথড্রন সামথিং, সাপোজ কিছু একটা আমি আই হ্যাভ উইথড্রন ক্যাশ অর সামথিং এলস, তাহলে সেটা হ্যাভ উইথড্রন অথবা হ্যাজ উইথড্রন এরকম ভাবে আমাকে কিন্তু বলতে হবে। আর লাস্টে কি আছে? রাইট, রোট, রিটেন। অলরাইট? তো এইটা দিয়ে আমি কয়েকটা সেন্টেন্স আপনাদের সাথে আলোচনা করব। সাপোজ আমি V1টা আগে দেখা যাক। V1 এ আমি রাইটের এখানে একটা সেন্টেন্সে রয়েছে যে আমি বললাম যে আই রাইট আ লেটার। ঠিক আছে? আই রাইট আ লেটার। সো আমি যদি বলি যে আই রাইট আ লেটার এভরি ডে, তো আমি রোজ একটা চিঠি লিখি। তো এটা সামথিং হুইচ আই জেনারেলি ডু। তো যেরকম আমি বলছিলাম যে সিম্পল বা V1 এর ফর্ম যেটা থাকে সেটা টেন্সে জেনারেলি যেই কাজটা হয়ে থাকে সেটাই কিন্তু প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট আমাদেরকে বলে। তো এখানে দেখাই যাচ্ছে যে এইটা এমন একটা জিনিস যেটা আমি জেনারেলি করি, সো আই রাইট আ লেটার। ওকে, এরপরে আমি আরো কিছু জিনিস অ্যাড করতে পারি, আই রাইট আ লেটার অফেন অর আই রাইট আ লেটার এভরি ডে অর সামথিং লাইক দ্যাট, বাট ইট ইজ জেনারেলি ডান। তো এটার জন্য আমি সিম্পলি ইউজ করছি V1 এর। কিন্তু আমি যদি পাস্টে আমি লিখেছি তো সেইটা বলার চেষ্টা করি, তাহলে কি বলবো? আই রোট আ লেটার। সাপোজ আই রোট আ লেটার yesterday or I wrote a letter last month. ওকে, তো সেই ক্ষেত্রে এখানে আমার ইউজ হলো V2, সিম্পল পাস্টকে এক্সপ্লেন করার জন্য ইউজ হচ্ছে V2 এর। কিন্তু আমি যদি বলি যে আমি লিখেছি বা আমার লেখা হয়ে গেছে বা লেখা হয়নি, সেরকম যদি আমি কিছু বলি যে আমার কাজটা হয়েছে অথবা কাজটা কমপ্লিট হয়েছে অথবা কাজটা হয়নি, তখন কিন্তু আমাকে ইউজ করতে হবে V3। তো দেখা যাক প্রেজেন্ট পারফেক্ট ফর্মে আমি V3 এর একটা ইউজ করছি এই রাইটের। আই হ্যাভ নট রিটেন আ লেটার। ওকে, আমি কিন্তু বললাম না যে আই ডিড নট রাইট, আমি সেটা বলছি না। আমি বললাম আই হ্যাভ নট রিটেন আ লেটার, মানে আমার লেখা হয়নি। এই যে হয়েছে অথবা হয়নি, নট জাস্ট লিখেছি বা লিখছি, আমি বলতে চাইছি হয়ে গেছে কি হয়নি। এই জিনিসটাই কিন্তু পারফেক্ট টেন্সের মেন এসেন্স, যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং যে ক্ষেত্রেই আপনাদের মনে হবে যে কোনো একটা কাজের হয়ে যাওয়া অথবা না হয়ে যাওয়া নিয়ে আমরা আলোচনা করব, তখন কিন্তু আমাকে পার্টিকুলারলি চয়েস করতে হবে V3 ফর্ম অফ দ্য ভার্বের। সেক্ষেত্রে কখনোই কিন্তু আমি V1 বা
V2 কে কাজে লাগাতে পারবো না। সো these three sentences tell us how exactly V1, V3, V2 can be used. All right. নেক্সট, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা মোটামুটি তাহলে একটা ধারণা করতে পারছি এবার যে কতটা আলাদা প্রত্যেকটা টেন্স এবং প্রত্যেকটা স্টেট অফ অ্যাকশন একটা আলাদা একটা আরেকটার থেকে। তো বেসড অন দ্যাট এবার আমরা প্রত্যেকটা ক্যাটাগরি অফ টেন্সেস এ দেখবো যে তারা ইন্ডিভিজুয়ালি কিরকম ভাবে ফাংশন করে এই ভার্বের ফর্মগুলো বা স্টেট অফ দি অ্যাকশন গুলো। তো প্রথমেই আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্স নিয়ে। And the first category of present tense is the simple present. So simple present tense. All right. আচ্ছা, তো এখানে আমাদের V1 form of the verb প্রত্যেকটা সেন্টেন্সে আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথম বলছি I imagine. Okay, imagine is the basic form of the word মানে V1. So this is a V1. All right. আচ্ছা, এবার এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা একটা পজিটিভ সেন্টেন্স। সো আই এম সেইং আই ইমাজিন। সেম সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি বলতে পারি? ডু আই ইমাজিন? আমি কি ইমাজিন করি? এই ক্ষেত্রেও কি হলো, সেন্টেন্সের ফর্মটা চেঞ্জ হলো, মানে পজিটিভ থেকে এটা আমি ইন্টারোগেটিভ ফর্মে চেঞ্জ করলাম সেন্টেন্সটাকে, কিন্তু V1টার কিন্তু কোনো পরিবর্তন হলো না, কেননা আমি স্টিল সিম্পল প্রেজেন্ট টেন্সেই কথা বলছি। সেন্টেন্সটা তখন কিরকম হবে? ডু আই ইমাজিন, এখানেও কিন্তু V1টা V1ই রয়ে গেল। আবার আমি যদি সেম সেন্টেন্সটাকে একটু নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার চেষ্টা করি তাহলেও কিন্তু V1 এর কোনো পরিবর্তন হবে না, বিকজ উই আর স্টিল স্পিকিং অ্যাবাউট সিম্পল প্রেজেন্ট। ওকে ওকে, তাহলে আমি কি বলবো? আই ডু নট ইমাজিন। ওকে, তাহলে এখানে একটা ডু এলো অ্যাডিশনালি, যেটা আমরা এক্ষেত্রেও পেয়েছিলাম। তো আমি কি বলতে পারি যে আই ডু নট ইমাজিন, তাহলে ডু এলো, নটটা হচ্ছে নেগেটিভ এলিমেন্টটা যেটা, এবং তারপরে কিন্তু V1টা একই রয়ে গেল, V1 এর কিন্তু কোনো পরিবর্তন হলো না। সো নো ম্যাটার ইউ আর স্পিকিং ইন আ সেন্টেন্স which is affirmative in nature or interrogative in nature or negative in nature, as long as you are speaking in the present tense and making use of V1, it is always in V1 and it will be represented by the simple present tense. Okay, আচ্ছা, নেক্সট তাহলে আমরা এখান থেকে ফর্মুলাটা কি পেলাম, which is very important। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা ক্যাটাগরির একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আপনারা জানেন যে একটা সেন্টেন্সের বেসিক এলিমেন্ট যেটা থাকাটা সবসময় প্রয়োজন, সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকতে হবে আর এবং তার একটা কমপ্লিমেন্টারি ভার্ব থাকতে হবে। সো দ্যাট ইজ দ্য বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট ফর cluster of words to become a sentence. Of course it has to be a meaningful cluster, otherwise তো সেটা হবে না। meaningful group of words যেটার মধ্যে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, সেটা can constitute to be a sentence. Alright, সো এই ক্ষেত্রে আমি সেটা করছি এবং কিরকম হলো তাহলে আমাদের ফর্মুলাটা? সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা পেলাম একটা সাবজেক্ট আর তার সাথে আমরা পেলাম ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে পেয়ে গেলাম V1 কে। সো দিস বিকামস আওয়ার ফর্মুলা ফর দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট প্লাস V1। ওকে, এরপরে আমরা দেখব the second category of present tense, which is the present continuous tense. Okay, so as the name suggests, continuous মানে এখানে একটা কোনো কাজ হয়ে চলেছে সেইটা ইন্ডিকেশন রয়েছে, মানে একটা কাজ হচ্ছে, শেষ হয়নি, হচ্ছে, মানে যেই সময়ের কথা বলছি তখন কাজটা হচ্ছে। তো আমি যদি প্রেজেন্টে কথা বলি তাহলে আমাকে কিরকম ভাবে সেই সেন্টেন্সটাকে স্ট্রাকচার করতে হবে? আমি বলতে চাইলাম যে আমি কিছু একটা লিখছি, আমি একটা কোনো কিছু লিখছি, তাহলে কি বলবো? আই অ্যাম রাইটিং আ লেটার। তার মানে প্রেজেন্টে আমি কিরকম ভাবে বলছি যে আই অ্যাম রাইটিং আ লেটার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ভার্ব এবং এর সাথে একটা আইএনজি যোগ হয়েছে। যেহেতু কন্টিনিউয়াস, সামথিং ইজ
going on, or somebody is doing something, or I'm writing a letter, or I'm speaking about something, সবগুলোতেই একটা কন্টিনিউয়াস ফর্ম যখনই থাকবে সেখানে কিন্তু ভার্বের সাথে একটা আইএনজি যোগ হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক রুল আর কি, যে ভার্বের সাথে একটা আইএনজি যোগ হয়। এবং আরেকটা জিনিস যেটা থাকে, যে এই আইএনজি যুক্ত ভার্বের কে কমপ্লিমেন্ট করার জন্য একটা বি ভার্ব থাকে। বি ভার্ব মানে হচ্ছে am, is, are। যখন আমরা ফিউচারে কথা বলবো তখন will be, shall be বলবো। তো ওখান থেকে বি কথাটা এসছে, তো এগুলোকে আমরা বি ভার্বস বলি। এগুলো আমরা আগেও ডিসকাস করেছি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারে। তো সেইটাই আর কি, যে এই ভার্ব গুলো বিভিন্ন সময় কোনো একটা রেগুলার ভার্বকে কমপ্লিমেন্ট করতে পারে। তো যখন কন্টিনিউয়াস টেন্সে কথা হবে তখন ডেফিনেটলি এইগুলোর কোনো একটাকে থাকতেই হবে। এবং when we are speaking in the present tense, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমি am, is আর are এর ইউজটাই করতে পারছি। ঠিক আছে, am ইউজ করব যখন আমার ফার্স্ট পার্সনের কথাটা বলছে সেন্টেন্সটা, মানে যখন সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন। এই ক্ষেত্রে যেমন আই ফার্স্ট পার্সন, তার জন্য তাকে কমপ্লিমেন্ট করেছে অ্যাম। এখানেই যদি উই থাকতো আই এর জায়গায়, এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার। যদি ফার্স্ট পার্সন প্লুরাল থাকতো, যদি উই থাকতো, তাহলে বলতে পারতাম উই আর, তখন অ্যামটা চেঞ্জ হয়ে আর হয়ে যেত উই কে কমপ্লিমেন্ট করার জন্য। যদি এখানে ইউ থাকতো তাহলেও ইউ আর, কেননা সেকেন্ড পার্সন কে আমরা জানি যে সবসময় আর কমপ্লিমেন্ট করে, তো সেই জন্য চলে আসতো আর। আর থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য আসবে ইজ, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারের জন্য আবার ইউজ হবে আর। তো নেক্সট সেন্টেন্সটা দেখা যাক কি কি আমরা পাচ্ছি এখান থেকে। আর ইউ রাইটিং আ লেটার, এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে ইউ, অলরাইট, তো ইউ কে কমপ্লিমেন্ট করে এসছে আর, এবং অবভিয়াসলি রাইট এর সাথে একটা আইএনজি যোগ হয়েছে। থার্ড সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে হি, তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার, তো তাকে কমপ্লিমেন্ট করার জন্য এখানে আছে ইজ। তো কি বলা হচ্ছে, হি ইজ নট রাইটিং আ লেটার। অলরাইট, সো পার্সন কে মাথায় রেখে এবং ফার্স্ট এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এইগুলো ইউজ করে আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সেস আমরা কনস্ট্রাক্ট করব। এবং তার বেসিক ফর্মুলাটা তাহলে কি হবে, বেসিক ফর্মুলাটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিভার্স, তার মানে ইজ, অ্যাম, আর, ওকে, প্লাস verb plus ing. So this is our formula for representing a sentence which is in the present continuous tense. So to write a sentence, or to say about a, or to speak about a sentence which is in the present continuous tense, we have to keep this formula in mind, এবং এই এলিমেন্ট গুলো অবশ্যই থাকতে হবে। সাবজেক্ট, is, am, are, verb plus ing. Okay. নেক্সট আমরা পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে। অলরাইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, अगेन পারফেক্টের এলিমেন্ট যেটা আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, যে পারফেক্ট টেন্স নিয়ে যখনই কথা হবে সেখানে কি থাকবে, একটা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর উল্লেখ অবশ্যই সেখানে থাকবে। এবং ভার্বের ফর্মটা কি হতে হবে, V3 ফর্ম হতে হবে, V2 হলে চলবে না, বা V1 হলেও চলবে না। তো দেখা যাক সেন্টেন্সেস কি কি আছে। I have written a letter. অলরাইট, এখানে আমার সাবজেক্ট হচ্ছে আই, যেহেতু আই, তাকে কমপ্লিমেন্ট করার জন্য আছে হ্যাভ। সো আমি আই বললেও হ্যাভ বলবো, উই বললেও হ্যাভ বলবো, ইউ বললেও হ্যাভ বলবো। শুধুমাত্র যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কথা বলবো তখন হি, শি, ইট এদের সাথে ইউজ করব হ্যাজ, অথবা থার্ড পার্সন যে কোনো কেউ সাবজেক্ট হতে পারে। সাপোজ আই এম নট স্পিকিং অ্যাবাউট হি, শি, ইট, সাপোজ আই এম স্পিকিং অ্যাবাউট আ বুক, or I can speak about a house, or I can speak about a tree. যে কোনো কেউ বা যে কোনো কিছুই সাবজেক্ট হবে, সে যদি
বা সেই জিনিসটা যদি থার্ড পারসন সিঙ্গুলারে হয় তাহলে তাকে কমপ্লিমেন্ট করবে হ্যাজ। আবার যখন থার্ড পারসন প্লুরাল নাম্বারে আমরা কথা বলবো তখন আমাদের ইউজ করতে হবে হ্যাভ। অলরাইট, তো এই সেন্টেন্সে কি বলছে, আই হ্যাভ রিটেন আ লেটার। তো কি কি পাচ্ছি সেন্টেন্স থেকে, সাবজেক্ট পেয়ে গেলাম, হ্যাভ পেলাম, তারপরে আসছে ভার্ব। নাও লুক এট দ্য ভার্ব। রিটেন আমরা কি পেয়েছিলাম, রাইট, রোট, রিটেন, V1, V2, V3. And this is exactly what we have used here. We have used here the third form of the verb. We haven't used V1, we haven't used V2, but we have used V3, which is very important. যখনই আমরা পারফেক্ট টেন্সে কথা বলবো এই হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে এবং সঙ্গে থাকবে V3 ফর্ম অফ দ্য ভার্ব। এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এমন একটা কাজের কথা বলা হচ্ছে অথবা সাবজেক্ট এমন কোনো একটা অ্যাকশন পারফর্ম করছে অথবা এমন একটা ভার্বকে নিয়ে আলোচনা হচ্ছে যেটা কিন্তু হয়ে গেছে, যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, যে কাজটা ডান, সব দিক দিয়ে যেটা একেবারে পারফেক্ট। যেমন আমি যখন এই কথাটা বলছি যে আই হ্যাভ রিটেন আ লেটার, বাট লেটার কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কিছু করা বাকি নেই, সেজন্য আমি বলছি আই হ্যাভ রিটেন। আচ্ছা, এবারে সেম সেন্টেন্সকে যদি আমি একটু অন্যরকম ভাবে লিখি, ইন্টারোগেটিভ ফর্মে লিখি, তাহলে কিরকম ভাবে বলবো, হ্যাভ আই রিটেন আ লেটার। অলরাইট, হ্যাভ আই রিটেন আ লেটার। তো যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তার জন্য এই হ্যাভটা আগে চলে আসছে। তো হ্যাভ আই, अगेन ফার্স্ট পারসন, কিন্তু V3টা একই থাকলো, নো চেঞ্জ। হ্যাভ আই রিটেন আ লেটার? Okay, so the elements remain the same no matter you are speaking in a sentence which is affirmative in nature or it is negative in nature or it is interrogative in nature. As long as the sentence is structured in the perfect tense, element of the perfect tense should be there. Simple, present hole present, future hole future, past hole past. আচ্ছা, সেম সেন্টেন্সটাকেই আমি শুধু একটু পরিবর্তন করলাম পার্সনে। তাহলে কোথায় কোথায় পরিবর্তন আসবে, আগে সেন্টেন্সে আমার সাবজেক্ট ছিল আই, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার, যার জন্য ইউজ হয়েছিল হ্যাভ। সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট কি আছে, সেন্টেন্সটা পড়া যাক। হ্যাজ শি রিটেন আ লেটার? তো এখানে আমার সাবজেক্ট হচ্ছে শি, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার, এবং থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু আছে তাকে কমপ্লিমেন্ট করার জন্য কিন্তু তখন চলে আসবে হ্যাজ। অলরাইট, এন্ড রেস্ট অফ দ্য সেন্টেন্স রিমেইনস দ্য সেম, আগেরটার মতনই একই। হ্যাজ শি রিটেন আ লেটার? সো দ্য সেন্টেন্স ইজ দ্য সেম, শুধু একটু আমি পরিবর্তন ঘটালাম আমার সাবজেক্টে, তাই আমার শুধু এই হ্যাভটা হ্যাজ হয়ে গেল, দ্যাটস ইট। বাকি বেসিক স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স রিমেইন দ্য সেম। এখানেও V3 ইউজ হয়েছে। ওকে, আবার আমি যখন একই সেন্টেন্সকে নেগেটিভ ফর্মে লিখছি তখনও এলিমেন্টস একই থাকবে, শুধু নেগেটিভের যে এলিমেন্টটা থাকবে সেন্টেন্সে সেইটা অ্যাডিশনালি যোগ হবে, যে আই হ্যাভ নট রিটেন আ লেটার, আই হ্যাভ রিটেন আ লেটার, আই হ্যাভ নট রিটেন আ লেটার। অলরাইট, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আমার সাবজেক্ট পেলাম, তার সাথে একটা হ্যাভ বা হ্যাজ পেলাম এবং অবশ্যই V3টা পেলাম। তার ফর্মুলাটা কি হচ্ছে, ফর্মুলা হয়ে গেল সাবজেক্ট প্লাস আইদার হ্যাজ অথবা হ্যাভ ডিপেন্ডিং অন দ্য পারসন, আর তার সাথে ভার্বের থার্ড ফর্ম, তার মানে V3. So this is our formula for the present perfect tense.